ন্যাশনাল ডায়েরি রিসার্চ ইনস্টিটিউট ইস্টার্ন রিজনাল স্টেশনের উদ্যোগে এবং ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় ধলাই জেলার পশুপালকদের জন্য এক দিবসীয় প্রশিক্ষণ ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য পশুপালন উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে স্বয়ংভর করা। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন সালেমা বিএসসি চেয়ারম্যান বিমল দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর টিকে দত্ত, ডক্টর এ মণ্ডল, ডক্টর রমেন্দ্র দাস এবং ডক্টর অভিজিৎ দেবনাথ। ধলাই জেলা থেকে অংশগ্রহণ করা 70 জন প্রকৃত পশুপালকের মধ্যে 60 জনকে হাঁস ছানা এবং 10 জন শূকর পালককে শূকর ছানা পশু খাদ্য প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। অতিথিরা নিজ হাতে এসব উপকরণ বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী ডক্টর অভিজিৎ দেবনাথ। তিনি জানান, এই উদ্যোগ রাজ্যের দুধ, মাছ, মাংস এবং ডিম উৎপাদনে স্বয়ংবরতা আনার পাশাপাশি গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। সেটা করানো হয়। আপনারা দেখে থাকবেন দেশের গরু সাধারণত 2 কেজি 3 কেজি দুধ দেয়, কিন্তু সেই গরুকে প্রজননের মাধ্যম দিয়ে সেখানে বিজ্ঞানকে প্রয়োগ করে কীভাবে সেটাকে আমরা 8 থেকে 10 কেজি পর্যন্ত দুধ নিয়ে যেতে পারি তার জন্য গবেষণা হয়। সে কাজ দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এখনও চলছে। আর তার সঙ্গে সঙ্গে শুধু দুধ উৎপাদন তো ব্রিড দেওয়া হয় না, তার সঙ্গে সঙ্গে তার ম্যানেজমেন্ট যেটা বলা হয়, ম্যানেজমেন্টটাও ঠিক রাখতে হবে। তার মানে কি, তার খাবার দাবার কীরকম হবে, কখন কি খাওয়াতে হবে। একটা বাছুরের খাবার যে 2 মাসের বা 3 মাসের বাছুরের যে খাবার হবে, একটা দুধের গরুর খাবার এক হবে না, এটা আপনাদের বুঝতে হবে। একটা গাভীন থাকলে, গরু গাভীন থাকলে তার যে খাবারের পরিমাণটা হবে, খাবারের গুণমানটা রাখা হবে, সেটা কিন্তু একটা বাছুরের ক্ষেত্রে সমান হবে না। অতএব 1 মাসের বাছুর যে খাবার খাবে সেটাও আমাকে জানতে হবে ঠিক করে। আবার একটা গাভীন গরু সে আবার দুধও দিচ্ছে, তার যে খাবারটা কীরকম হবে, কত পরিমাণে হবে, সেটাও আমাদের জানতে হবে। তার সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্টের অন্য দিকগুলোও আছে, যেমন কি তার বাসস্থান, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা সাধারণত বলে থাকি আমরা তো গোপালন করছি চাষের জন্যে মানে কি সেখান থেকে আমরা আয় উপায় বাড়াতে চাই, তাই তো। আমরা তো অন্য আমাদের উদ্দেশ্য কিছু নেই, আমরা গোপালন করি, ছাগল পালন করি, শূকর পালন করি, হাঁস মুরগি পালন করি, যাই করি না কেন, আমাদের একটা মুখ্য উদ্দেশ্য থাকে আমরা যাতে সেখান থেকে ফ্যামিলির যে আয় উপায়, সেই আয় উপায়টাকে বাড়াতে পারি, এটা আমাদের লক্ষ্য। এটা যদি না করতে পারি তাহলে আমরা কিন্তু কৃষক হিসাবে ব্যর্থ। এবং রাজ্যকে দুধ, মাছ, মাংস এবং ডিমে স্বয়ংভর করতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ শিবির এবং উপকরণ বিতরণ গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।